সেবা সংস্থার সমন্বয়হীনতা আর ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলায় চ্যালেঞ্জের মুখে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ। প্রকল্পের আব্দুল্লাহপুর আশুলিয়া বাজার অংশে উল্লেখযোগ্য অগ্রগতি হল ব্যস্ততম শিল্পাঞ্চল জিরাবো বাইপাইল অংশের কাজ চলছে খুঁড়িয়ে। এতে বাড়তে পারে প্রকল্পের সময় ও ব্যয়, এমন সংখ্যা যোগাযোগ বিশেষজ্ঞের। যদিও প্রকল্প পরিচালক বলছেন অংশীজনদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সজল দাসের প্রতিবেদন। বৈদ্যুতিক খুঁটি আর তারে ঘেরা এই সড়ক দিয়েই আশুলিয়া বাজার থেকে জিরাবো হয়ে বাইপাইলের দিকে এগোবে নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেখানে সরু সড়কে দীর্ঘ যানজটও এখন নিয়মিত দৃশ্য। আমাদের যে যানজটের সমস্যা, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে থাকে, এই জন্য আমরা ভোগান্তির মধ্যে আছি। প্রচুর জ্যাম থাকে, জ্যামের জন্য মানুষের অনেক ভোগান্তি হয়। প্রকল্প এলাকায় প্রায় 100 একর জমি অধিগ্রহণ করা হলেও কাজ শুরুর 1.5 বছরেও সরেনি এসব হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ। এমনকি এই অংশে কাজ করতে গিয়ে গেল জানুয়ারিতে মৃত্যু হয় এক নির্মাণ শ্রমিকের, যাতে অবহেলার অভিযোগ ওঠে প্রকল্পের ঠিকাদার চীনা প্রতিষ্ঠান সিএমসির বিরুদ্ধেও। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে রুটটি দিয়ে যাচ্ছে পুরোটি একটি শিল্প সমৃদ্ধ এলাকা, যে কারণে এই অঞ্চলে যানবাহন এবং মানুষের চলাচলও অনেক বেশি। আর এতে করে নির্মাণযোগ্য যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি চরম উন্নয়ন ভোগান্তিতে পড়েছেন এই এলাকার সাধারণ মানুষ। প্রকল্প পরিচালক বলছেন ব্যস্ততম শিল্পনগরীর এই অংশে হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ লাইন, সেবা সংস্থার ভূগর্ভস্থ সংযোগ সরানো সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ চলছে। যে প্রবলেম আছে যে বিদ্যুতের লাইন খুব কাছাকাছি এবং এটা সরানো যাচ্ছে না, সরাতে অনেক সময় লাগবে, প্লাস অনেক ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট চলে আসবে। সেখানে আমরা আন্ডারগ্রাউন্ড করবো, ওটা এস্টিমেট তৈরি করছে। এস্টিমেট দিলে, আমরা টাকা দিলে আগামী 6 মাসের মধ্যে ওটা সরিয়ে ফেললেও আমাদের কাজের তেমন ব্যাঘাত সৃষ্টি হবে না। 2017 সালে একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পের কাজ শুরু হয় 2022-এর নভেম্বরে। গেল 1.5 বছরে অগ্রগতি প্রায় 30%, যার বেশিরভাগই দৃশ্যমান উত্তরা থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে। এই যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন প্রকল্পের সুফল পেতে নির্ধারিত সময়েই কাজ শেষ করা জরুরি। প্রকল্প যখনই আমরা আসলে বাস্তবায়ন করতে যাই, যেহেতু আমাদের ফিজিবিলিটি স্টাডিতে একটা দুর্বলতা থাকে, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একটা ধাক্কা কিন্তু এখানে চলে আসে। কারণ ইউটিলিটি শিফটিং এটা তখন একটা মহাযজ্ঞ হয়ে দাঁড়ায়। অনেক সময় প্রকল্প শেষের আগে দেখা যাচ্ছে আপনার ঋণ পরিশোধের যে বিষয়টা চলে আসছে, সেখানে আবার সুদ আসলও যুক্ত হয়ে যাচ্ছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর এলাকায় যুক্ত হবে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে, যা রাজধানীর যানজট এড়িয়ে পণ্য ও যাত্রীবাহী যানবাহনকে পৌঁছে দেবে ঢাকা চট্টগ্রাম, ঢাকা বরিশাল, ঢাকা খুলনা ও ঢাকা সিলেট মহাসড়কে। সজল দাস, নিউজ 24, ঢাকা।